প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে আলোচনা করব। তো তোমাদের গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা নিশ্চয়ই ভালো আছো। তো এই সময়ের মধ্যে ভালো থাকে আমরা কামনা করি। আজকে গণিত বিষয়ে জ্যামিতি অংশ আমরা আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ জ্যামিতি। তোমাদের নিকট কিছুটা ভয়ের ব্যাপার, ভীতির ব্যাপার, অনেক সময় তোমরা ভয় পাও। আসলে ভয়ের কিছু নেই। জ্যামিতিটা যদি বুঝতে পারো, জ্যামিতি বুঝার বিষয় ভালোভাবে বুঝতে পারলে আশা করি পারবে। খুব মনোযোগ সহকারে দেখবে, খাতা কলম রেডি রাখবে। আমরা আলোচনা করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ, উপাদ্য 2, সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান। অর্থাৎ প্রমাণ করতে হবে যে সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান। তো আসলে সামান্তরিকের বিপরীত বাহু কোণগুলো সমান বলতে আমরা যে প্রমাণ করব এর মধ্যে সামান্তরিকটা কি আমাদের বুঝতে হবে। সকল চতুর্ভুজ কিন্তু সামান্তরিক নয়। যেমন এখানে আমি দুটি চতুর্ভুজ অঙ্কন করলাম। এই একটা চতুর্ভুজ, তোমরা দেখতে পাচ্ছ যে দুটি চতুর্ভুজের মধ্যে যে পি কিউ আর এস, এই চতুর্ভুজটা আমরা সামান্তরিক বলতে পারি। আর এই চতুর্ভুজটি সামান্তরিক নয়। এর কারণ হলো পি কিউ আর এস এর বিপরীত বাহুগুলো আমরা দেখতে পাচ্ছি প্রায় সমান। বিপরীত বাহুটা সমান, শুধু সমান নয়, সমান্তরাল। তো সমান্তরালটা কি আমি একটু আলোচনা করি তোমাদের। যে দুটি রেখা যখন তাদের মধ্যে দূরত্বটা সমান হবে তখন তারা সমান্তরাল। এই ডিস্টেন্সটা সমান থাকবে, সবসময় এটা সমান থাকবে। চলমান, তারা যদি সারা জীবন তাদের বাড় হয় তাহলে তার দূরত্বটা সমান থাকবে। এবং এই সমান্তরাল রেখার ক্ষেত্রে যেমন এখানে দুটি রেখার সমান্তরাল, একটা পি কিউ আর একটা আর এস। তোমরা দেখতে পাচ্ছ যে পি কিউ এবং আর এস, দুটি রেখা সমান্তরাল। তাদেরকে একটা রেখা এখানে ছেদ করলো। এই রেখাটা এই যে এখানে পি বিন্দু থেকে দেখো, পি এস রেখাটা পি কিউ রেখাকে ছেদ করেছে। এই ছেদকের বিপরীত পাশে এই কোণটা আর এই যে কোণটা, এই দুইটা কোণ সমান। এরা হলো একান্তর কোণ, কারণ ছেদক রেখার বিপরীত পাশে। যাক, আমাদের প্রমাণের মধ্যে অংশটা আসবে, সেই জন্য আমি তো এবিসিডি একটি সামান্তরিক আমরা চিন্তা করলাম। এবিসিডি একটি সামান্তরিক। এই এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রে আমরা প্রমাণ করব যে এবি বাহু সমান সিডি বাহু এবং বিসি বাহু সমান এডি বাহু, অর্থাৎ বিপরীত বাহুগুলো সমান। শুধু তা নয়, আমরা প্রমাণ করব বিপরীত কোণগুলো সমান। বিপরীত কোণ বলতে এখানে বি এডি, এই যে এই কোণটা তোমরা দেখতে পাচ্ছ, বি এডি এই কোণটা, আর এই কোণটা হলো বিসিডি। এই দুটি কোণ সমান। একইভাবে আরো দুটো কোণ বিপরীত কোণ এখানে তোমরা দেখতে পাচ্ছ, কোণ এবিসি, আর এই কোণটা হলো কোণ এডিসি। মানে বিপরীত কোণ, এই কোণটার বিপরীত হলো এটা, এই কোণটার বিপরীত এটা। আমরা আজকে সমান প্রমাণ করে দেখাবো। এটাই আমাদের আজকের আলোচ্য বিষয়, এই উপাদ্যের প্রমাণ। এখন আমরা প্রমাণটা দেখব। আর একটা কথা খেয়াল রাখবে যে আমরা কি করতে যাচ্ছি সেটা হলো বিষয় নির্বাচন। চিত্র অঙ্কন করার পরে বিষয় নির্বাচনটা তোমরা লিখবে। এখন আমরা প্রমাণে যাচ্ছি। দেখো, এখানে এই চিত্রে একটা পণ্য হলো এসি,
এবং এই চিত্রে আরেকটা কোণ হলো বিডি। আমরা দুইটা কোণই দেখালাম এখানে, একটা কোণ এসি আর একটা কোণ হলো বিডি। এবিসিডি সামান্তরিক দুটি কোণ এসি ও বিডি। এখন আমরা প্রমাণে যাচ্ছি যে তোমরা দেখো এবি সমান্তরাল হলো সিডি। এবি সমান্তরাল সিডি, এবিটা সিডির সাথে সমান্তরাল, তাদেরকে ছেদ করেছে এসি ছেদক। এসি তাদের ছেদক, এবি সমান্তরাল সিডি হওয়াতে এসি ছেদক। এই ক্ষেত্রে দুটি কোণ উৎপন্ন হয়েছে ছেদকের বিপরীত পাশে। যদি আমি একটু আলাদাভাবে দেখাই তাহলে দেখো এবি আর তার সাথে সমান্তরাল এখানে হলো ডিসি। এবি ও ডিসি সমান্তরাল, এসি হলো তার ছেদক। এসিটা এখানে, এখানে এসি ছেদক। এবি সমান্তরাল ডিসি এসি ছেদক। তোমরা দেখতে পাচ্ছ যে ছেদকের বিপরীত পাশে দুটি কোণ, একটা হলো কোণ বিএসি আর একটা হলো কোণ এসিডি। তাহলে আমরা এক্ষেত্রে আমরা বলতে পারি যে এবি সমান্তরাল সিডি বা ডিসি, এবি সমান্তরাল ডিসি, এসি তাদের ছেদক। এবি সমান্তরাল ডিসি এসি ছেদক। এসি ছেদক হওয়ার কারণে এখানে আমরা বলতে পারি যে কোণ বিএসি সমান কোণ এসিডি। কেন সমান হলো একটা কারণ আছে, আমি এখানে দেখালাম সুন্দর করে, যেটা একান্তর কোণ বলে। একান্তর কোণ বলে। কোণ বিএসি সমান কোণ এসিডি। একইভাবে আমি আবারও বলতে পারি যে একই সিস্টেমে যে এখানে বিসি সমান্তরাল এডি, বিসি সমান্তরাল এডি, এখানে তাদেরকে ছেদ করেছে এসি রেখা, এসি ছেদক। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এডির সাথে যে বিসিটা সমান্তরাল, এই এসি তাদের ছেদক। তাহলে এখানে বিসিটা এডি সমান্তরাল, এখানে এডি বিসি তাদেরকে ছেদ করেছে এখানে এসি ছেদক। এডি বিসি সমান্তরাল এসিটা ছেদক। এই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে দুইটা কোণ সমান, এই কোণটা আর এই কোণটা সমান। এখানে সমান হলো দুইটা কোণ, একটা কোণ হলো ডিএসি আর একটা কোণ হলো এসিডি। একটা ডিএসি আর একটা হলো এসিডি। তাহলে এই যে বিসির সাথে এডি রেখাটা সমান্তরাল, এখানে বিসি সমান্তরাল এডি, এসি তাদেরকে ছেদ করেছে। তাহলে এখানে এসিডি কোণটা, এসিডি কোণটা সমান হলো ডিএসি। এ সিডি সমান হলো ডিএসি। কেন সমান? এখানে বিসি সমান্তরাল এডি, বিসি সমান্তরাল এডি, বিসিটা সমান্তরাল এডি আর এসিটা হলো তাদের ছেদক। এখানে একই কথা যে একান্তর কোণ বলে। এখন আমরা
মিল দেখাবো এখানে দুটি ত্রিভুজের মধ্যে, যে দুটি ত্রিভুজ এখানে এসি ছেদক দ্বারা উৎপন্ন হয়েছে। একটা হলো ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এসিডি এর মধ্যে। এদের মধ্যে কি কি মিল আছে আমরা এটা খুব সহজেই দেখাতে পারবো, কারণ এর মধ্যে তো আমরা বলেছি যে মিলটা কি কি। আমি আবারও বলি, এখানে মিলটা হলো যে ওই যে বিএসি কোণ সমান এসিডি কোণ, বিএসি কোণ সমান কোণ এসিডি। আরেকটা মিল আছে যে কোণ এসিবি সমান কোণ ডিএসি। এটা আমরা এর মধ্যে আমরা দেখেছি কিভাবে মিল আছে। আর উভয় ত্রিভুজের মধ্যে একটা মিল আছে এসি বাহু সাধারণ, অর্থাৎ এইভাবে অনেকটা একটা সামান্তরিকে এখানে এই এই যে বাহুটা এটা যদি এসি হয় তাহলে এখানে এসি বাহুটা এই বাহুটা এই ত্রিভুজের মধ্যে এসি বাহু, আবার ত্রিভুজ এডিসির জন্য এসি বাহু। এটাকে কমন বাহু বলে বা সাধারণ বাহু বলে। এসি ইজিক্যাল টু এসি সাধারণ বাহু, এটাকে আমরা বলতে পারি সাধারণ বাহু। এই এসি সমান এসি সাধারণ। তাহলে আমরা মিল দেখালাম কয়টা দিক? তিনটে দিক। ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডির মধ্যে দুটি বাহু মিল আছে, এখানে দুটি কোণ মিল দেখলাম আমরা। আবার তাদের মধ্যে একটি বাহু মিল আছে সাধারণ বাহু। দুটি কোণ কি কি? কোণ বিএসি সমান কোণ এসিডি, কোণ এসিবি সমান কোণ ডিএসি। তো এই ধরনেরকে আমরা এই ধরনের ক্ষেত্রে যদি মিল থাকে তাহলে এখানে এই যে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এসিবি এদের মধ্যে মিলটা আছে। কি কি মিল আছে? এখানে বিএসি সমান কোণ এসিডি, আরেকটা মিল আছে কি কোণ এসিবি সমান কোণ ডিএসি, আর এসি বাহু তাদের সাধারণ বাহু। তাহলে এই ধরনের যদি মিল থাকে ত্রিভুজ এবিসি ও এসিডির মধ্যে মিলটা, এই এই দুটি কোণ মিল একটি বাহু মিল, তখন ত্রিভুজ দুটি সর্বসম। আর দুটি ত্রিভুজ সর্বসম হলে সব দিকেই সমান হয়। সব দিকে সমান হবে কি আমরা তখন বলতে পারবো যে এখানে এবি বাহু সমান সিডি বাহু এবং বিসি বাহু সমান এডি বাহু। এই যে বাহুগুলো মিল হয়ে গেল। শুধু তাই নয়, এই যে দুটি ত্রিভুজ সর্বসম হলো তখন তাদের মধ্যে এবিসি এবং এসিডি এর মধ্যে আমরা যে এখানে বলেছি যে দুটো এই যে ত্রিভুজ এবিসি ত্রিভুজ এডিসি দুটি ত্রিভুজ সর্বসম। সর্বসম যখন ছিল যে ত্রিভুজ এবিসি, আমরা একটু এখানে দেখাতে পারি, এর মধ্যে চিত্রের সাহায্যে আমরা দেখেছিলাম যে ত্রিভুজ এসিডি সর্বসম। সর্বসম হওয়ার পর এই যে দুটো অবশ্য সমান। শুধু তাই নয়, দুটো কোণও সমান। এই কোণটা হলো একটা হলো এবিসি কোণ আর একটা হলো এডিসি কোণ। কোণ এবিসি সমান কোণ এডিসি। তো অনুরূপভাবে আমরা আমাদের এখানে দেখো আমাদের দুটি বাহু এবি সমান সিডি বিসি সমান এডি, এবি সমান সিডি বিসি সমান এডি এবং কোণ এবিসি সমান কোণ এডিসি দেখানো হয়েছে। আমরা অনুরূপভাবে যদি আমরা বিডিকে কর্ণ ধরি, বিডিকে কর্ণ ধরলে আমাদের এখানে বাকি যে কোণটা দেওয়া আছে বিএডি এবং বিসিডি, অর্থাৎ আমরা দেখাতে পারি কোণ বিএডি সমান বিসিডি। কিভাবে দেখাতে পারি আমরা? যদি আমরা বিডিকে কর্ণ ধরি তাহলে সেক্ষেত্রে ত্রিভুজ এবিডি সর্বসম হবে ত্রিভুজ বিসিডি। আমরা যদি বিডিকে কর্ণ ধরি, বিডি কর্ণ, তাহলে ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ বিসিডি। এই ক্ষেত্রে এই দুটো ত্রিভুজ সর্বসম হলে এখানে সবকিছু সমান, কিন্তু আমাদের তো সবগুলো প্রমাণ হয়েছে, শুধু বাকি হলো বিএডি সমান বিসিডি। তাহলে বিএডি সমান বিসিডি, তাহলে আমাদের জ্যামিতিটি প্রমাণিত হলো, অর্থাৎ আমরা প্রমাণ করতে পেরেছি
দেখেছি যে একটি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং বিপরীত কোণগুলো সমান। তো তোমরা এটা প্র্যাকটিস করবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জ্যামিতিটি যদি পারো তাহলে পরবর্তী বাকি 3, 4, 5 অনেক সহজ নিয়ে নিতে পারবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জ্যামিতিটি অন্যগুলো প্রমাণ করার ক্ষেত্রে এর ভূমিকা আছে। তো তোমরা বাড়ি কাজ করবে। উপপাদ্য 2 এই ডাব্লিউ থাকবে তোমাদের বাড়ি কাজ। উপপাদ্য 2 এবং উপপাদ্য 3, যেহেতু 2 এর সাহায্য নিয়ে 3 প্রমাণ করা যায়, এই দুটি জ্যামিতি করে রাখবে এবং শিখে রাখবে। আমরা পরবর্তীতে আবারও জ্যামিতি ক্লাস নেব, বাকি উপপাদ্যগুলা করানোর চেষ্টা করো এবং তোমরা যদি মনোযোগ সহকারে দেখো এবং প্র্যাকটিস করো, ইনশাল্লাহ সবাই পারবে।